দেখো, ফার্স্ট হচ্ছে হস্টাইল। হস্টাইল তো অনেকবার পড়েছি। হস্টাইল মানে কি, যে খুব মানে শত্রুতাপূর্ণ, সেটা হচ্ছে হস্টাইল। অ্যামিকেবল তো পড়েছিলাম, অ্যামিকেবল, অ্যামিয়েবল, এই সবগুলো ওয়ার্ডই পড়া আছে। দেখো, অ্যামিয়েবল, অ্যামিকেবল ওয়ার্ডটাও পড়েছি। ফ্রেন্ডলি তো আমরা জানি, তার মানে এর অপোজিট কি, হস্টাইল, মানে শত্রুতাপূর্ণ। এটা মনে রাখার জন্য আশা করছি কোনো ট্রিক লাগবে না, এমনি ডাইরেক্ট মনে থাকবে হস্টাইল। ঠিক আছে। সিম্প্যাথেটিক, জেন্টল, মানে কি কোমল, জেন্টেল, সিম্প্যাথেটিক। ঠিক আছে, মানে সিম্প্যাথি দেখানো, সেটা হচ্ছে কি সহানুভূতি দেখানো, সিম্প্যাথেটিক। ফেভারেবল, মানে কোনো কিছু ফেভার করছে, মানে কোনো কিছু অনুকূলে আছে, সেটা হচ্ছে ফেভারেবল। ঠিক আছে, এগুলো আমরা এখন কিন্তু অ্যান্টোনিম পড়ছি, সবগুলোই অ্যান্টোনিম। এখন যেগুলো পড়বো অ্যান্টোনিম, অ্যান্টোনিম গুলো এখন ইজি ইজি আছে। ওকে, হস্টাইল তাহলে মনে রাখবে। নেক্সট কি, ইনডিসপেন্সেবল। ইনডিসপেন্সেবল মানে কি, তার আগে ডিসপেন্সেবল মানে জানতে হবে। ডিসপেন্স মানে, ডিসপেন্স করা মানে কি, মানে কোনো কিছু ধরো ছেড়ে দেওয়া বা কোনো কিছু ফেলে দেওয়া, ডিসপেন্স করা। যেমন দেখবে সোপ ডিসপেন্সার বলে, সোপ ডিসপেন্সার হয় না, যে এরকম থাকে, মাথায় একটা এরকম থাকে, এখানে চাপ দিলে এখান থেকে সাবান বেরোচ্ছে। সোপ ডিসপেন্সার মানে কি, সোপ ডিসপেন্স করছে, সোপ মানে সাবানটাকে ফেলে দিচ্ছে, এর ভেতরে ধরো লিকুইড সাবানটা আছে সেটাকে ফেলে দিচ্ছে। ডিসপেন্স করা মানে কি, টু ড্রপ ডাউন, কোনো কিছু ফেলে দেওয়া। আর ইনডিসপেন্সিবল মানে কি, এটা নেগেটিভ, সরি নেগেটিভ নয়, মানে এর অ্যান্টোনিম। ইনডিসপেন্সিবল মানে যেটাকে ফেলে দেওয়া যাবে না, মানে অ্যাবসলিউটলি নেসেসারি, যেটা খুবই নেসেসারি, খুবই প্রয়োজনীয়, সেটা কি ইনডিসপেন্সিবল। ওকে, এর অ্যান্টোনিম গুলো কি, সুপারফ্লুয়াস। সুপারফ্লুয়াস ওয়ার্ডটা তো বলেছি। সুপারফ্লুয়াস মানে কি, যেটা উপরে উপরে, জাস্ট উপরে উপরে, ধরো কোন একটা জিনিস উপরে উপরে ভালো, ভেতরে কিছু নেই, সেটা মানে সুপারফ্লুয়াস। ভেতরে অত ইম্পর্টেন্ট কিছু নেই, সেটাই সুপারফ্লুয়াস বলে। ইনএসেন্সিয়াল, এসেন্সিয়াল এর অ্যান্টোনিম, এসেন্সিয়াল মানে কি প্রয়োজনীয়, তার অ্যান্টোনিম ইনএসেন্সিয়াল। আনইম্পর্টেন্ট, এটা তো সবাই জানি। তাহলে ইনডিসপেন্সেবল এইভাবে মনে রাখবে, যখনই ইনডিসপেন্সেবল ওয়ার্ডটা মনে, তখন দেখবে এক্সামে, তখন তোমার চোখে আগে ভাবে ডিসপেন্সেবল। ডিসপেন্সেবল মানে কি, যেটাকে ফেলে দেওয়া হয়, ডিসপেন্স করে দিচ্ছে। ইনডিসপেন্সেবল, যেটাকে ডিসপেন্স করা যায় না, অ্যাবসলিউটলি নেসেসারি, খুবই প্রয়োজনীয়। ওকে, এখানে অবশ্য ব্র্যাকেটে আমাকে বাংলা ওয়ার্ডগুলো লিখে দিতে হতো, সেটা লেখা হয়নি, যাই হোক বুঝতে পারছো আশা করছি। নেক্সট, ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল মানে তো জানো, মানে যেটাকে ইজিলি আমরা বেন্ড করতে পারি, কিরকম, এই যে দেখো, দেখা যায়নি না, এটা আবার কি হলো রে বাবা, হ্যাঁ এসছে এতক্ষণে। এই যে দেখো, পাটা কিরকম ফ্লেক্সিবল, কোন দিকে তুলে দেখো ইয়ে খাচ্ছে, এটা হচ্ছে ফ্লেক্সিবল। ঠিক আছে, তার মানে কি, ক্যাপেবল অফ বেন্ডিং ইজিলি উইদাউট ব্রেকিং, মানে পাটা এমন ভাবে তুলেছে যে পাটা ভাঙছে না, কিন্তু ইজিলি ব্লেন্ড করে দিয়েছে, এই সরি বেন্ড করে দিয়েছে, বাঁকিয়ে দিয়ে যাচ্ছে কিন্তু ভাঙছে না, সেটাই ফ্লেক্সিবল। অ্যান্টোনিম কি, রিজিড। রিজিড মানে তো জানো, ভেরি রিজিড, মানে খুব কঠোর একদম। স্টিফ, মানে যেটা একদম ইয়ে হয়ে থাকে, স্টিফ হয়ে থাকে। রুক্ষ মানে রুক্ষ, রুক্ষ ওয়ার্ডটা ঠিক নয়, মানে স্টিফ ওয়ার্ডটা বলে না যে একদম ইয়েটা পাটা স্টিফ হয়ে গেছে, মানে পাটা নাড়াতে পারছে না, স্টিফ হয়ে গেছে সেটা। ডেফিয়েন্ট। ডেফিয়েন্ট মানে ধরো, ডেফিয়েন্ট অ্যাকচুয়ালি মানুষের ক্ষেত্রে, কোনো মানুষ ধরো কারো কথা শুনছে না, অবাধ্য, সেটা হচ্ছে যে ডেফিয়েন্ট। ঠিক আছে, ফ্লেক্সিবল মানে কি, তুমি তাকে যাই বলবে তাই করবে। ধরো কোনো জব ইন্টারভিউ সময় বলে না যে আর ইউ ফ্লেক্সিবল, মানে কি তুমি সব যে কোনো সময় কাজ করতে পারবে, মানে যখন বলবো তখনই করতে, সেটাই ফ্লেক্স। তার অ্যান্টোনিম হচ্ছে ডেফিয়েন্ট। ডেফিয়েন্ট মানে তুমি যা, তাকে যা বলছে সেটা শুনছে না, সে ফ্লেক্সিবল নয়, সেটা হচ্ছে ডেফিয়েন্ট। ওকে, অবস্টিনেট। অবস্টিনেট মানে কি, মানে মানে খুব জিদ্দি, মনে মনে যেটা ভাবে, এটা অ্যাকচুয়ালি নেগেটিভ ওয়ার্ড। জিদ্দি মানে এরকম নয় যে খুব ডিটারমাইন্ড, সেরকম নয় কিন্তু। অবস্টিনেট মানে কি, খুব জিদ্দি। হঠি। হঠি ওয়ার্ডটা কেন লিখেছে আমি জানি না, হঠি ওয়ার্ডটার মানে আমিও নিজেও জানি না, হঠি ওয়ার্ডটা জানি না, ধরো জেদি লিখে দেবে, জেদি। ঠিক আছে, অবস্টিনেট মানে জেদি, মানে খুব একদম যা, মানে ও যেটা হয়েছে সেটাই সেরকম। এটার কতগুলো সিনোনিম হচ্ছে যে, এক নম্বর হচ্ছে যে স্টাবার্ন। ঠিক আছে, তারপর কি অ্যাডামেন্ট। অ্যাডামান্ট, এগুলো মানে সেম, অ্যাডামেন্ট, স্টাবর্ন, এগুলো সবই মানে খুব জেদি। ওকে, নেক্সট কি, ফার্টাইল। ফার্টাইল কি বাবা, চেঞ্জ হচ্ছে না কেন, ওকে, ইন্টারনেট প্রবলেম হচ্ছে কিছু একটা। ফার্টাইল মানে কি, ধরো ফার্টাইল মানে উর্বর, এর বাংলা হচ্ছে উর্বর। এটা জমির ক্ষেত্রেও হতে পারে, মানে ধরো জমি, যে জমিতে চাষ করা যায়। মানুষের ক্ষেত্রেও হতে পারে। মানুষের ক্ষেত্রে মানে কি, মানুষের ক্ষেত্রে ক্যাপেবল অফ বিং প্রেগনেন্ট, মানে সে হচ্ছে প্রেগনেন্ট হতে পারবে। ফার্টাইল মানে কি,
বাংলা ওটা কি বলে জানি না, যাই হোক। অর অফ প্রডিউসিং আইডিয়াস, যার মধ্যে অনেক আইডিয়াস, তাকেও ফার্টাইল বলে, বা জমির ক্ষেত্রেও বলে। ঠিক আছে, ফার্টাইল বোঝা গেল। মানে ফার্টাইল মানে যে যার মধ্যে কিছু প্রোডাক্টিভ কিছু পাবে। মানুষের ক্ষেত্রে ধরো মানুষ থেকে মানুষ পেতে পারো, জমি থেকে শস্য পেতে পারো, ফার্টাইল মানে উর্বর। ঠিক আছে। অ্যান্টোনিম কি ব্যারেন, ব্যারেন যেমন ধরো ব্যারেন ল্যান্ড মানে যেই জমিতে চাষবাস হয় না, ব্যারেন সেটাকে বলে। নেক্সট হচ্ছে ডেসোলেট, ডেসোলেট মানে ওর মধ্যে কিছু নেই, শূন্য, মানে একদম কোনো কিছু করা যাবে না তার মধ্যে, ডেসোলেট। তাহলে ব্যারেন বোঝা গেল। ব্যারেন ওয়ার্ডটাও কিন্তু অনেকবার এসছে এসএসসি তেই, অনেকবার প্রিভিয়াস ইয়ারে এসেছে, মনে রাখবে। ব্যারেন মানে কি যেখানে কোনো কিছু চাষবাস করা যায় না, ওটা হচ্ছে যে ব্যারেন। ওকে, দেখবে তোমরা ফার্টিলাইজার জমিতে দাও তো, ফার্টিলাইজার মানে কি? ফার্টিলাইজার মানে যেটাকে জমিটাকে ফার্টিলাইজ করে। ঠিক আছে, ফার্টিলাইজ করে মানে কি যেটাকে জমিটাকে আরো উর্বর করে, ফার্টিলাইজার। ওকে, এই ফার্টাইল ওয়ার্ডটা থেকে এসছে ফার্টিলাইজার, যে ফার্টাইল করে সেটাই ফার্টিলাইজার। ওকে, নেক্সট স্যালো, স্যালো মানে কি অগভীর। ঠিক আছে, অগভীর। ধরো একটা জল আছে, কোনো কুয়া আছে বা যেটা গভীর নয় একদম, সেটা হচ্ছে স্যালো। স্যালো ওয়াটার মানে অফ লিটিল ডেপথ, মানে গভীরতা নেই। ডেপথ মানে কি গভীর। ডিপ থেকে কোথায় আসছে ডেপথ, মানে খুব কম গভীর। অ্যান্টোনিম কি ডিপ, এর উল্টো ওয়ার্ড স্যালো, ডিপ। ওকে, নেক্সট অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট মানে তো সবাই জানো। তো কেউ একজন তোমাকে প্রপোজ করেছে, তুমি অ্যাকসেপ্ট করে নিলে, মানে কি করে তুমি স্বীকার করে নিলে। টু কনসেন্ট অর টু রিসিভ, ঠিক আছে, তুমি ইচ্ছা দিয়ে দিলে। কনসেন্ট মানে কি ইচ্ছা, টু টু ইজ, ঠিক আছে। অর টু রিসিভ, তুমি কোনো কিছু রিসিভ করতে হ্যাঁ করলে, সেটা হচ্ছে অ্যাকসেপ্ট। এর অ্যান্টোনিম কি রিজেক্ট করে দিলে, ডিনাই করে দিলে। বোঝা গেল। তাহলে ডিনাই, ডিনাই মানে কি তুমি তাকে মানা করে দিলে, বারণ করে দিলে, সেটা ডিনাই বা রিজেক্ট হবে। আজকে ওয়ার্ডগুলো খুব ইজি ইজি আছে না। নেক্সট কম্পালসারি, কম্পালসারি মানে কি বাধ্যতামূলক। এটা তো সবাই জানো, বাধ্যতামূলক, মনে হস্য না দীর্ঘ, মূলক, যাই হোক। রিকোয়ার্ড বাই ল অর এ রুল, মানে একটা রুল বা লয়েতে তোমাকে অবশ্যই করতে হবে, রিকোয়ার্ড প্রয়োজনীয়। অব্লিগেটরি, অব্লিগেটরি মানেও সেম, মানে একটা ল বা রুল দিয়ে সেটা তোমার করতে হবে, কম্পালসারি বাধ্যতামূলক, বা বলতে পারি ম্যান্ডেটরি। তাহলে কম্পালসারি বোঝা গেল। এর অ্যান্টোনিম গুলো অপশনাল অ্যান্ড ভলেন্টারি। ভলেন্টারি মানে কি তুমি ইচ্ছা করে করছো, কেউ তোমাকে জোর করছে না, সেটা হচ্ছে ভলেন্টারি। নেক্সট ডিনাউন্স, ডিনাউন্স মানে কি তুমি কাউকে ধরো মানে বদনাম করে দিচ্ছ, মানে কাউকে কারোর নামে কিছু খারাপ কিছু বলছো, পাবলিকালি এসে তুমি ধরো তার সম্বন্ধে খারাপ কিছু বা ইভিল কিছু বলছো, সেটাই ডিনাউন্স, মানে বদনাম, বদনাম করা। ঠিক আছে, পাবলিকালি ডিক্লিয়ার, ডিক্লিয়ার টু বি রং অর ইভিল, মানে তুমি পাবলিকালি এসে তুমি বলে দিচ্ছ যে তুমি নিজেকেও বলতে পারো, নিজেকেও ডিনাউন্স করতে পারো যে আমি খারাপ, আমি ইভিল, বা কাউকে করছো, সেটা হচ্ছে ডিনাউন্স করা। ঠিক আছে। অ্যান্টোনিম কি প্রেজ করা, তার প্রশংসা করছো, কমপ্লিমেন্ট করছো তাকে, ডিফেন্ড করছো তাকে, মানে তাকে কোনো কিছু থেকে বাঁচাচ্ছ, অ্যাপ্রিসিয়েট করছো তার নামে, ধরো মানে সুনাম করছো তার নামে, সেটা অ্যাপ্রিসিয়েট করছো, বা ফ্ল্যাটার করছো। ওকে, নেক্সট গিলটি, গিলটি ওয়ার্ডটা তো জানো, ধরো কোনো কোর্টে যখন ইয়ে হয়, ধরো যখন হিয়ারিং হয় তখন বলে হি ইজ ফাউন্ড গিলটি, মানে কি তাকে দোষী, মানে দোষী পাওয়া গেছে। গিলটি মানে কি তুমি একটা কাজ করেছো যেটা তুমি খারাপ কাজ করেছো, সেটাই গিলটি। কালপেবল অফ এ রেসপন্সিবল ফর এ স্পেসিফাইড রং ডুইং, তুমি কোনো একটা খারাপ করার জন্য তুমি দোষী। কালপেবল মানে কি দোষী, তুমি কোনো একটা খারাপ কাজ করেছো তার মধ্যে, তার জন্য তুমি দোষী, গিলটি সেটাই। ঠিক আছে। এর অ্যান্টোনিম কি ইনোসেন্ট, মানে কি তুমি নির্দোষ, তোমার মধ্যে কোনো দোষ নেই। এবার এই দুটো ওয়ার্ডই কোর্টে খুব ইউজ করে, গিলটি না ইনোসেন্ট। ঠিক আছে। ওকে, আচ্ছা, কি একটা ওয়ার্ড ছিল মাথায় আসছে, ভুলে গেলাম, মাথায় আসছে না এখন, যাই হোক মনে পড়ছে না, ছেড়ে দাও। নেক্সট হচ্ছে নেটিভ, নেটিভ মানে কি? নেটিভ মানে তো জানো, মানে তুমি যেখানে জন্মগ্রহণ করেছো ওই জায়গাটার, মানে সেটা হচ্ছে তোমার নেটিভ প্লেস। ধরো তোমার নেটিভ প্লেস মানে কি তুমি যেখানে জন্মগ্রহণ করেছো। ঠিক আছে। বর্ন ইন এ স্পেসিফাইড প্লেস, একটা পার্টিকুলার জায়গায়, ইন্ডিজেনাস বা বিলঙ্গিং টু ওয়ান বাই বার্থ। ঠিক আছে, তুমি কোনো একটা যেই জায়গাটায় জন্মগ্রহণ, যেমন নেটিভ ল্যাঙ্গুয়েজ বলে, মানে তুমি যেই জায়গায় জন্মেছো তার সেখানকার ল্যাঙ্গুয়েজ কি, সেটা হচ্ছে নেটিভ। বাংলাতে কি বলে, কি বলা যায় বলো? মনে আসছে না, যাই হোক। হ্যাঁ বলো বলো, সুজিত বলো। স্বদেশ। স্বদেশ, হ্যাঁ স্বদেশ, স্বদেশী বা স্বদেশ বলতে পারো।
এলিয়েন। ফার্স্ট হচ্ছে অ্যান্টোনিম গুলো কি? এলিয়েন, এলিয়েন মানে কি তুমি বাইরে থেকে আসছো, বিদেশি। মানে এলিয়েন মানে ধরো কোনো কি যে কোনো বাইরে থেকে, এলিয়েন মানে শুধুমাত্র ধরো যে পৃথিবীর বাইরে থেকে মঙ্গল গ্রহ থেকে আসছে মানে এলিয়েন সেরকম নয় কিন্তু। এলিয়েন মানে হতে পারে অন্য ইয়েতে, অন্য জায়গা থেকে আসছে, সেটা মানে বাইরে থেকে আসছে বোঝাতে এলিয়েন। ফরেন, এক্সোটিক, এক্সোটিক মানে কি বাইরে থেকে আসছে, ঠিক আছে, বিদেশি। ওকে, নেক্সট স্পিরিচুয়াল। স্পিরিচুয়াল তো সবাই জানো মানে কি আধ্যাত্মিক। আধ্যাত্মিক, তো বানান ভুলে যাই, আধ্যাত্মিক কি বানান, এটা যাই হোক তোমার ঠিক করে নেবে। আধ্যাত্ময় তো আছে না, জানি না, এটা কিছু ভুল আছে, ঠিক আছে, এটা ঠিক করে নেবে। আধ্যাত্মিক সবাই জানো মানে কি রিলেটিং টু অর এফেক্টিং দ্য হিউম্যান স্পিরিট অর সোল অ্যাজ অপোজ টু ম্যাটেরিয়াল অর ফিজিক্যাল থিং। মানে তুমি কোনো ম্যাটেরিয়াল বা ফিজিক্যাল থিং থেকে বাইরে থাকতো, মানে ধরো, মানে তুমি কোনো ম্যাটেরিয়াল মানে কি ধরো কোনো জিনিসপত্র, তার প্রতি তোমার টান নেই, বা তোমার ফিজিক্যাল থিং তোমার নিজের বডির প্রতি কোনো টান নেই, তুমি একদম কি আধ্যাত্মিক জগতে চলে গেছো, কিরকম স্পিরিট অর সোল এসব নিয়ে কাজকর্ম করছো, সেটা হচ্ছে স্পিরিচুয়াল, ঠিক আছে। স্পিরিচুয়াল অ্যান্টোনিম কি? ফিজিক্যাল হতে পারে, দৈহিক, শরীর সম্বন্ধ, শরীর নিয়ে রিলেটেড। মেটেরিয়াল মানে কোনো জিনিসপত্র নিয়ে রিলেটেড, জিনিসপত্র। বডিলি মানে বডিলি মানে সে বডি থেকে এসছে, দৈহিক, সেটা হচ্ছে যে বডিলি। স্পিরিচুয়াল মানে কি? মানে একদম ইয়ের বাইরে, ধরো একদম আত্মা পরমাত্মা লেভেলে, মানে তুমি তোমার শরীর, তোমার কোনো যখন তুমি ধরো ধ্যান করো তখন কি হয়, স্পিরিচুয়াল লেভেলে চলে যাও, তার মানে কি তোমার বডি, তোমার ফিল হয়নি যে তুমি একটা বডির মধ্যে আছো, মনে হয় ইউনিভার্সে আমি একদম কোথায় চলে গেলাম, আধ্যাত্মিক জগতে চলে, সেটা হচ্ছে স্পিরিচুয়াল। নেক্সট সিনোনিমস, ফার্স্ট হচ্ছে ইনসেন। ইনসেন মানে কি? যে পাগল, মানে একদম ক্রেজি, একদম বিরাট লেভেলের পাগল, খ্যাপা একদম। মানে খ্যাপা বলতে ওইরকম অর্থে নয়, মানে একদম কোনো কিছু মেন্টালি ইল হয়ে গেছে, মানে মানে কি বলবো, মানসিক অবস্থা খারাপ, সেটা হচ্ছে ইনসেন। ইন এ স্টেট অফ মাইন্ড হুইচ প্রিভেন্টস নর্মাল পারসেপশন, মানে নর্মাল পারসেপশন সে করে না, একদম আলাদাই জগতে চলে গেছে। বিহেভিয়ার অর সোশ্যাল ইন্টারাকশন, নর্মাল বিহেভিয়ার, নর্মাল সোশ্যাল ইন্টারাকশন সে করে না। সিরিয়াসলি মেন্টালি ইল, মানে প্রচন্ড ভাবে মানসিক ভাবে সে খারাপ হয়ে গেছে। ক্রেজি, ক্রেজি মানে তো জানো, পাগল একদম, ম্যাড। ওকে, নেক্সট কি? ইন্ট্রিগুইং। ইন্ট্রিগুইং মানে কি? ইন্ট্রিগুইং মানে কোনো কিছু একদম ইন্টারেস্টিং, মানে আকর্ষক, এমন কিছু জিনিস যেটা তোমাকে আকর্ষণ করছে, তার দিকে টানছে, সেটা হচ্ছে ইন্ট্রিগুইং। এটা কিভাবে মনে রাখবে বলো তো? ইন্ট্রিগুইংটা অনেকটা দেখো ইন্টারেস্টিং এর মতোই শুনতে লাগছে, ইন্টারেস্টিং থেকে ইন্ট্রিগুইংটা রিলেট করতে পারো, যখন ইন্ট্রিগুইং শুনবে তখন মনে আসবে ইন্ট্রিগুইং, ইন্টারেস্টিং, ইন্ট্রিগুইং। ওকে, অ্যারাউজিং ওয়ান্স কিউরিয়াসিটি, ফ্যাসিনেটিং, ঠিক আছে, মানে কি কারো তুমি কি করছো, মানে আকর্ষণ জাগাচ্ছ, সেটাই। গ্রিপিং, গ্রিপিং মানে কি? গ্রিপ করা মানে কি? ধরো গ্রিপ করা মানে হাতে করে কিছু ধরা, গ্রিপ করা, সেটা। গ্রিপিং মানে কি? খুবই আকর্ষণীয়, আকর্ষক, ঠিক আছে। ইন্টারেস্টিং মানে খুব একদম আকর্ষণীয়, মজার। ইন্ট্রিগুইং বোঝা গেল। নেক্সট কি? জাঙ্ক। জাঙ্ক ওয়ার্ডটা তো সবাই জানো, জাঙ্ক ফুড। ডোন্ট ইট জাঙ্ক ফুডস। জাঙ্ক মানে কি? আবর্জনা, মানে যেটা ইউজ হয়ে গেছে অনেক দিন ধরে, ধরো ইউজ হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, সেটাই জাঙ্ক। ওল্ড অর ডিসকার্ডেড আর্টিকেলস। আর্টিকেলস মানে কি? এখানে জিনিসপত্র, বিভিন্ন জিনিস, থিংস। আর্টিকেল মানে কি? এখানে থিংস বলে, থিংস দ্যাট আর কনসিডার্ড ইউজলেস অর অফ লিটিল ভ্যালু, মানে কি যেটা কোনো ইউজ নেই আর, অথবা কম ভ্যালু আছে, লিটিল ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, লিটিল ভ্যালু মানে কি বলতে পারি? আনইম্পর্টেন্ট বলতে পারি, আনইম্পর্টেন্ট। আনইম্পর্টেন্ট আমাকে সিনোনিম বলো, কে বলবে? মানে যেটা ইম্পর্টেন্ট নয়, তুচ্ছ। তুচ্ছর ইংরেজি কি বলো? কে বলবে, কে বলবে? কোয়েল বলো, মনে নেই? ডিসটেন্স, ডিসটেন্স। আনইম্পর্টেন্ট মানে কি? ট্রিভিয়াল। ট্রিভিয়াল ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, যদি না খাতায় লেখা আছে লিখে নাও। ট্রিভিয়াল মানে কি? নট ইম্পর্টেন্ট, মানে তুচ্ছ জিনিস, এটা ট্রিভিয়াল। সিনোনিম কি? ওয়েস্ট মানে কি? আবর্জনা, ওয়েস্ট। ডিসকার্ড মানে কি? যেটা ইয়ে করে দিয়েছো। স্ক্র্যাপ, স্ক্র্যাপ মানেও কি? যেটা ধরো ছোট ছোট কোন একটা আবর্জনা ছোট ছোট টুকরো করে দিয়েছে, স্ক্র্যাপ। ওকে, হুম। নেক্সট ইজ জুভেনাইল। জুভেনাইল মানে কি? মানে তরুণ, একদম ছোট, কিশোর অবস্থায়, ওই জায়গাটাকে বলে জুভেনাইল, ঠিক আছে। রিলেটিং টু ইয়ং অ্যাডাল্ট, ঠিক আছে। যুবক, অ্যাজ এ নাউন, অ্যাজ এ ইয়ং পার্সন, একদম যুবক পার্সন হিসেবে, সেটা হচ্ছে জুভেনাইল। সিনোনিম কি? চাইল্ডিশ,
তারপর ইউথফুল, ইউথফুল মানে যুবক, ইয়ং, ঠিক আছে। আর কি একটা ওয়ার্ড মাথায় এলো, কিন্তু ওয়ার্ড গুলো মাথায় আসে না, যখন দরকার হয় ভুলে যাই, দেখেছো। যাই হোক, ভুলে গেছি, একটা ওয়ার্ড মাথায় এসেছিল। দাও নেক্সট লিওর। লিওর মানে কি? লিওর মানে ধরো তোমার মধ্যে কিছু একটা কোয়ালিটি আছে বা কিছু একটা জিনিস আছে যেটা অপরকে আকর্ষণ করছে, মানে অপরকে অ্যাট্রাক্ট করছে, লিওর সেটাই, ঠিক আছে। সামথিং দ্যাট অ্যাট্রাক্টস অর এন্টাইস, ঠিক আছে, টেম্পট অর অ্যাট্রাক্ট, কাউকে আকর্ষণ করছে এমন একটা কোয়ালিটি বা এমন একটা কিছু। যেমন ধরো ডলি চাইওয়ালা এরকম করে, যে এরকম করলে সবাই ওর প্রতি কি আকর্ষিত হচ্ছে, একবার খেয়ে আসি ডলি চাইওয়ালায়, জিভে করে কিরকম চা চাটছে, এই চাটা চাটা খাবো আমরা, এরকম কিছু একটা করে আকর্ষণ করে না, সেটা হচ্ছে লিওর, অ্যাট্রাক্ট করছে কাউকে। বুঝে গেল? এটা কিভাবে মনে রাখবে বলো তো? ধরো লিওর থেকে ধরো বলতে পারো, লিওর, ধরো লিওর থেকে লোভ ওয়ার্ডটা ইয়ে করতে হবে। এল ফর লোভ, এল ফর লিওর, মানে লোভ দেখিয়ে কাউকে টেনেছে। এই ডলি চাইবে যেমন লোভ দেখাচ্ছে সবাইকে, দেখো দেখো এরকম জিভে দিয়ে চাটছে, লোভ দেখাচ্ছে, সেটা হচ্ছে লোভ থেকে লিওর। এল ফর লোভ, এল ফর লিওর, কাউকে অ্যাট্রাক্ট করছে কিভাবে? লোভ দেখিয়ে অ্যাট্রাক্ট করছে, লিওর। বোঝা গেল? আরো কেউ যদি ভালো কোনো ট্রিক পাও বলতে পারো, মানে খাতায় লিখে নেবে ভালো ট্রিক থাকলে, আমার কিছু মাথায় আসছে না এখন। লিওর যে কোনো ভালো ট্রিক পেলে মনে রেখে দিবে সেভাবে। নেক্সট ম্যান্ডেট। ম্যান্ডেট মানে কি? ধরো সরকারি অফিসিয়াল একটা আদেশ, কেউ একটা আদেশ দিয়েছে বা অথরিটি দিয়েছে, সেটা হচ্ছে ম্যান্ডেট। অফিসিয়াল অর্ডার অর কমিশন টু ডু সামথিং, ঠিক আছে। অথরিটি টু ক্যারি আউট পলিসি, মানে যেটা আদেশ উপর থেকে আসে সেটা হচ্ছে ম্যান্ডেট। সিনোনিম কি? অফিসিয়াল অর্ডার, সরকারি আদেশ, কমান্ড, ইনজাংশন। ইনজাংশন মানে কোর্টের আদেশ হয়, সেগুলো ইনজাংশন বলে, ঠিক আছে। ক্লিয়ার? ম্যান্ডেট কিভাবে মনে রাখবে বলো তো? ধরো যে সরকারি যে আদেশটা দিচ্ছে সেটা ম্যান্ডেটরি, ম্যান্ডেটরি মানে তো তাহলে ম্যান্ডেট থেকে ম্যান্ডেটরি, ম্যান্ডেটরি ওয়ার্ডটা মনে রাখবে। মানে সরকার যে আদেশটা দিচ্ছে সেটা করতে হবে, ম্যান্ডেটরি জিনিস, তাহলে তার মানে কি? সেটা ম্যান্ডেট দিচ্ছে, কিছু একটা আদেশ দিচ্ছে। ওকে, নেক্সট নিনকাম্পুপ। নিনকাম্পুপ মানে কি? মানে যে বোকা, খুবই ফুলিশ, ফুল, একেবারে খ্যাপা, স্টুপিড পার্সন, বোকা। কিভাবে মনে রাখবে? পুপ মানে যেন পুপ, পুপ মানে, পুপ মানে যেটা জানো আশা করছি, পুপ মানে হচ্ছে পায়খানা, ঠিক আছে, মানে সিট, মানে পায়খানা, সেটা মানে যে পায়খানার মতো, সে হচ্ছে খ্যাপা, মূর্খ, ফুল, স্টুপিড, এভাবে মনে রাখবে। ওকে, নেক্সট অবস্ট্রেপেরাস। অবস্ট্রেপেরাস মানে কি? ধরো কেউ কোনো, হ্যাঁ ছবি দিই, কেউ বাচ্চা তাকে খুব চেঁচামেচি করে, খুব নয়েজি, তাকে কন্ট্রোল করা খুব কষ্ট, সে হচ্ছে যে অবস্ট্রেপেরাস, মানে কি নয়েজি অ্যান্ড ডিফিকাল্ট টু কন্ট্রোল, ঠিক আছে, খুব চিৎকার চেল্লামেলি করে, কন্ট্রোল করা যায় না সহজে। সিনোনিম কি? নয়েজি, আনরুলি। আনরুলি মানে তার কথা শুনে না, রুলস রুল মানে না, আনরুলি। ডিসরাপটিভ, ঠিক আছে, ডিসরাপ্ট করে, বাধা দেয়। ডিসরাপ্ট ওয়ার্ডটা পড়েছিলাম তো, ডিসরাপ্ট মানে কি? বাধা দেওয়া, সেটা হচ্ছে যে অবস্ট্রেপেরাস। এটা কিভাবে মনে রাখবে বলো তো? এটা আমার কিছু মাথায় আসছে না এখন, কেউ মনে রাখার কিছু ট্রিক ফ্রিক মাথায় আসলে বলবে আমাকে। অবস্ট্রেপেরাস হলো। নেক্সট হচ্ছে ওডিয়াস। ওডিয়াস মানে কি? মানে যে একদম, মানে খুব বাজে, একদম এক্সট্রিমলি আনপ্লিজেন্ট, মানে বিরক্তিকর একদম, মানে জঘন্য লেভেলের, সেটা হচ্ছে ওডিয়াস, এক্সট্রিমলি আনপ্লিজেন্ট। ওকে, এটা কিভাবে মনে রাখবে? ধরো ওডিয়াস থেকে অডিয়াস মনে রাখতে পারো, অডিয়াস, এই অডিও মনে রাখতে পারবো, অডিয়াস। অডিও মানে কি? মানে ধরো কোন একটা জায়গায় জোরে গান হচ্ছে বা জোরে কি বক্স টক্স বাজছে, সেটা কিরকম জঘন্য লাগছে, বিভৎস, বিরক্তিকর লাগছে একদম, সেটা হচ্ছে অডিয়াস। অডিও মানে অডিয়াস থেকে অডিয়াস ওয়ার্ডটা রিলেট করবে। অডিয়াস মানে যখন কোনো বক্সে গান বাজছে, তখন মানে বিরক্তিকর জিনিস, অডিয়াস, ঠিক আছে। সিনোনিম কি? হেটফুল, ঘৃণ্য, একদম ঘৃণার যোগ্য। রিপালসিভ, ঠিক আছে। রিপাগনেন্ট, রিপাগনেন্ট মানে বিরক্তিকর, যেটা ভালো লাগে না তোমার, সেটা হচ্ছে রিপাগনেন্ট। নেক্সট প্যালপেবল। প্যালপেবল মানে কি? ধরো কোনো কিছু এমন একটা জিনিস যেটা সহজে একদম বোঝা যাচ্ছে, স্পষ্ট, একদম পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে, এমন ভাবে পরিষ্কার, সো ইন্টেন্স অ্যাজ টু সিম অলমোস্ট ট্যাঞ্জিবল। ট্যাঞ্জিবল ওয়ার্ডটার মানে হচ্ছে যে ক্যান বি টাচড, ক্যান বি টাচড, মানে যেটাকে তুমি ছুঁতে পারবে, মানে এতটাই স্পষ্ট, জিনিসটাকে তুমি ছুঁয়ে দেখতে পারবে, স্পর্শ করে দেখতে পারবে, এতটাই স্পষ্ট। প্যালপেবল, এবল টু বি টাচড অর ফিল্ড, এই যে ট্যাঞ্জিবল মানেটাই দিয়ে আছে, মানে তুমি কি সেটা ফিল করতে পারবে, টাচ করতে পারবে, সেটাই।
এর সিনোনিম কি ডিটেক্টেবল, সেটাকে তুমি ইজিলি ডিটেক্ট করতে পারবে, অবভিয়াস একদম স্পষ্ট, এটা কি মনে রাখবে বলো তো? প্যালপেবল, প্যালপ্যালে ওয়ার্ডের মতো শুনতে, প্যালপ্যালে দেখবে বাড়িতে মা বলে না এই প্যালপ্যালে কাপড়টা পর, প্যালপ্যালে কাপড়টা পরে যা। প্যালপ্যালে মানে কি, যেটা এবার সহজে তুমি হাতে করে ধরে ধরতে পারবে, মানে একদম স্পষ্ট, হাতে করে ইজিলি টাচ করতে পারবে, ট্যাঞ্জিবল। তাহলে প্যালপ্যালে থেকে প্যালপেবল। আই হোপ ক্লিয়ার। ওকে, সাংঘাতিক অ্যানিমেশনটা দিয়েছে, দেখেছো? ফার্স্ট কি, অ্যাকশন স্পিক লাউডার দেন ওয়ার্ডস। এটা তো সবাই জানো, মানে কি তোমার কথাবার্তার থেকে তোমার অ্যাকশন বেশি কথা বলে, মানে কাজের থেকে বেশি তোমার যেটা, মানে সরি, কথার থেকে বেশি কাজ, কাজে দেখানো ভালো, এই যে লেখা আছে কাজ কথার থেকে বেশি প্রভাবশালী। সবাই সবাই জানো। হোয়াট ইউ ডু ইজ মোর ইম্পর্টেন্ট দেন হোয়াট ইউ সে। তুমি যেটা বলছো তার থেকেও ইম্পর্টেন্ট কি তুমি যেটা করছো, সেটা হোয়াট ইউ ডু। ঠিক আছে, ইন্টেনশনস ক্যান বি জাজড বাই অ্যাকশন। ঠিক আছে, তোমার ইন্টেনশন কি সেটা তোমার অ্যাকশন দিয়ে তোমাকে জাজ করা যাবে, নট বাই ইউর ওয়ার্ডস। সেটাই অ্যাকশন স্পিক লাউডার দেন ওয়ার্ডস। ওকে, অল অ্যান্ড সান্ড্রি। অল অ্যান্ড সান্ড্রি মানে কি, মানে সবাই, অল এভরিথিং। ঠিক আছে, সান্ড্রি ওয়ার্ডটার মানে হচ্ছে যে ধরো মানে সবাই, ভেরিয়াস কাইন্ড অফ, ভেরিয়াস মানে মানে অনেকই সেরকম। অল অ্যান্ড সান্ড্রি মানে সান্ড্রি হচ্ছে মানে অ্যাকচুয়ালি ভেরিয়াস কাইন্ড আর কি, ভেরিয়াস কাইন্ড মানে কি, মানে সব কাইন্ডের সবাই যাবে সেরকম। অল এন্ড সান্ড্রি মানে সবাই, এই অল ওয়ার্ডটা দেখলেই তোমার মনে রয়ে যাবে সবাই। এভরিবডি উইদাউট ডিস্টিংশন, ডিস্টিংশন মানে কাউকে বাদ দিয়ে এরকম নয়, সবাই, অল ইনক্লুডেড, সবাই। ওকে, নেক্সট কি, অ্যাট এ স্নেল স্পেস। স্নেল মানে কি, স্নেল মানে শামুক, স্নেল, স্নেল কি যেমন চলে সেটাই, স্নেল স্পেস মানে মানে শামুকের গতিতে, ডু সামথিং ভেরি স্লোলি, আস্তে আস্তে করা, খুব ধীরে। এগুলোর জন্য কোনো ট্রিক পিক কিছু লাগবে না, একবার করলেই সারা জীবন মনে রয়ে যাবে। ঠিক আছে, অ্যাট এ স্নেল স্পেস। নেক্সট কি, অ্যাট ডগার্স ড্রন। ডগার মানে কি, ডগারের ছবি দিয়ে লাগিয়ে রেখেছে অলরেডি। ডগার মানে ছোট যে ছুরিগুলো হচ্ছে, নাইফ, এটা তো যে মুঘল সম্রাটরা যেরকম ছুরি নিয়ে যেত, সেটা হচ্ছে ডগার। ঠিক আছে, সরি ডগার বলছি কেন, ড্যাগার, ড্যাগার্স ড্রন। ড্যাগার্স ড্রন মানে কি, ছুরি মানে কি বোঝাচ্ছে, মানে কারোর সঙ্গে শত্রুতাপূর্ণ আচরণ করছো, কারোর শত্রুতাপূর্ণ অবস্থা, সেটা ড্যাগার্স ড্রন। তুমি বিটারলি হস্টাইল, বিটারলি মানে কি প্রচন্ড ভাবে, বিটারলি কোথায় মানে তিক্ত ভাবে, একদম প্রচন্ড ভাবে হস্টাইল। হস্টাইল ওয়ার্ডটা বললাম, অনেকবার বলেছি হস্টাইল, শত্রুতাপূর্ণ। বিইং এট লগর হেডস, লগর হেডস মানে সেম, মানে কি শত্রুতাপূর্ণ। ঠিক আছে, একটা ইনোনিম, সরি একটা ইডিয়াম হচ্ছে যে লক ওয়ান্স হর্ন, বা লক, লক দা হর্নস, এরকম কিছু, লক হর্নস। লক হর্নস মানে কি, হর্ন মানে কি সিং, ধরো দুটো হরিণে কখন সিং গুলো লক করে নেয়, যখন ঝগড়া করে, লড়াই করে, এটাকে মানে ফাইট, কোনো কিছু ফাইট করা। টু লক হর্নস, টু দিয়ে দাও একটা টু, লক হর্নস মানে তুমি ফাইট করতে, কখন হর্ন গুলো লক করে নিচ্ছ, সিং গুলো যখন যুদ্ধ করছো, তাহলে এটা একটা ইডিয়াম মনে রাখবে। টু লক হর্নস মানে কি টু ফাইট। ওকে, তাহলে অ্যাট ড্যাগার্স ড্রন মনে রাখবে, তাহলে ড্যাগার্স এই এইটা মানেটা মনে রাখলেই তোমার পুরোটা হয়ে যাবে, ড্যাগার। ওকে, নেক্সট কি, ব্যাকসিট ড্রাইভার। ব্যাকসিট ড্রাইভার মানে কি, মানে ধরো তুমি ধরো গাড়ি চালাচ্ছ, পিছনে যে বসে আছে সে সখন থেকে শুধু বক 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 করেই যাচ্ছে, তোমাকে ধরো তোমার কিছু, তুমি দেখতে পাচ্ছ যে রাস্তাটা, ও দেখতে পাচ্ছে না, ও বলছে এইরকম চালা, আস্তে চালা, জোরে চালা, এই ইয়ে কর ওই কর, সেটা হচ্ছে ব্যাকসিট ড্রাইভার। মানে কি তোমাকে দরকার না এসে তোমাকে পরামর্শ দিয়ে যাচ্ছে। এই যেমন ধরো এই পিছনে বসে আছে, পিছন থেকে বক বক হচ্ছে, এইদিকে চালা ওইদিকে চালা, ইও বিরক্তি হয়ে গেছে, ইও বিরক্তি হয়ে গেছে, সেটা হচ্ছে ব্যাকসিট ড্রাইভার। এ পার্সন হু ইন্টারফেয়ার ইন অ্যাফেয়ার্স উইদাউট নলেজ, মানে কোন একটা অ্যাফেয়ার্সে, কোন একটা জিনিসে ইন্টারফেয়ার করে, কেমন, উইদাউট নলেজ, কোনো জ্ঞান ছাড়াই বকতে চলে আসে। অফার্স আনসলিসিটেড অ্যাডভাইস। আনসলিসিটেড মানে কি, আনসলিসিটেড কথাটা মানে হচ্ছে যে অপ্রয়োজনীয়, মানে যেটা দরকার নেই, ওই ফালতু অ্যাডভাইস দেয়, সেটা হচ্ছে যে ব্যাকসিট ড্রাইভার। এই ছবিটা রিলেট করবে, তাহলেই মনে হয়ে যাবে, এই ছবিটা মনে থাকবে। হবে নেক্সট কি, ব্লেজ এ ট্রেল। ব্লেজ এ ট্রেল মানে কি, ট্রেল মানে কি, ট্রেল মানে হচ্ছে যে এই যে ছবি, এই যে পথটাকে বলে ট্রেল, এই যে ধরো কেউ পাহাড়ে উঠছে, বা ট্রেল মানে হচ্ছে পথ অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে ব্লেজ করছো মানে কি তুমি তাদের ও সামনে সামনে তাদেরকে পথ দেখাচ্ছ, পথ প্রদর্শক তুমি। টু লিড দ্য ওয়ে অ্যাজ এ পায়োনিয়ার, পায়োনিয়ার মানে পথ প্রদর্শক। ঠিক আছে, টু স্টার্ট এ নিউ মুভমেন্ট, কোনো কিছু একটা নতুন মুভমেন্ট, কোনো কিছু স্টার্ট করা, মানে কাউকে একদম আগে আগে চলা, সেটা হচ্ছে ব্লেজ এ ট্রেল। ওকে, নতুন পথ দেখানো। নেক্সট কি আছে, ব্রেক এ লেগ। এটা খুব ইম্পর্টেন্ট। ব্রেক এ লেগ মানে কি, দেখবে আগেকার দিনে কি করা হতো, ধরো কিছু কিছু জায়গায়, ধরো কেউ যখন এক্সাম দিতে যেত না, এক্সাম দিতে যে তাকে বলতো যে
পা ভেঙে আসবি, মানে পা ভেঙে আসবি, মানে কিছুটা খারাপ তোর যেন পা ভেঙে যায়, মানে অ্যাকচুয়ালি তাকে খারাপ বোঝাচ্ছে, কিন্তু তার আগে মানতো যে তাকে খারাপ বললে তবে ভালো হবে। মানে তুমি যদি তাকে তার সম্বন্ধে কিছু ভালো কিছু বলে দাও, তাহলে সেই ভালোটা হবে না। মানে তুমি তার সম্বন্ধে খারাপ কিছু এক্সপেকটেশন করছো, মানে তুমি কি ভেতরে ভেতরে ভালো চাইছো ওর, মানে তার যেন ভালো এক্সাম হয়। কিন্তু তুমি বাইরে বাইরে দেখাচ্ছ যে, যেমন তোর পরীক্ষা এখন আমরাও করি না, যে ভালো কিছু বাইরে থেকে দেখাতে চাই না, যেমন ভালো কিছু দেখালেই সেটা নষ্ট হয়ে যাবে, বাইরে থেকে খারাপ কিছু দেখায়, খারাপ কিছু মনে মনে করি, কিন্তু ভেতরে ভালো ইয়ে করি। সেটা হচ্ছে ব্রেক এ লেগ, মানে একটু উইশ গুড লাক, পারফর্ম ওয়েল। ঠিক আছে, তুমি কাউকে ভালো শুভকামনা দিচ্ছ, পারফর্ম ওয়েল, ভালো পারফরমেন্সের জন্য, সেটা হচ্ছে ব্রেক এ লেগ, মনে থাকবে। নেক্সট, কাট টু দ্য চেজ। কাট টু দ্য চেজ মানে কি, একদম তুমি যেটা আশেপাশে যা যা কিছু বলছো ওসব বাদ দাও, তুমি মেন বিষয়ে এসো, মানে টু স্টার্ট টকিং অ্যাবাউট ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, কাম টু দ্য পয়েন্ট, তুমি মেন পয়েন্ট নিয়ে কথা বলো, সেটা হচ্ছে কাট টু দ্য চেজ। ওকে, দেখো কাট মানে কিছু একটা কাট করে দিচ্ছ, কি কাট করছো না, আনইম্পর্টেন্ট যেগুলো জিনিস আছে আলতু ফালতু, সেগুলো তুমি কাট করে দিচ্ছ, কাট টু দ্য চেজ, একদম ঠিকঠাক ইয়েতে আসো। ঠিক আছে, নেক্সট, ইটস লাইক এ হর্স, মানে তুমি একটা ঘোড়ার মতো খাচ্ছ। ঘোড়া কেমন খায়, এক গাদা একদম একটা গোদা ডাবা খেয়ে দেখায়। ইটস লাইক এ হর্স, তার মানে অনেক খাওয়া, প্রচুর। ইট এ লট অফ ফুড, প্রচুর খাওয়া। ঠিক আছে, সেই একটা বাঙালি ব্লগার আছে না, সে ভাত খায় এই এত বড়, সেটা হচ্ছে ইটস লাইক এ হর্স, তার ছবিটাও দিতে হতো, ভুলে যাওয়া। নেক্সট কি, আই ওয়াশ। আই ওয়াশ মানে কি, মানে তোমার চোখে, এটা বাংলায় বলতে গেলে চোখে ধুলো দেয়া। ঠিক আছে, মানে তার মানে কি করছো, মানে ডিসেপ্ট করছো কারোর সঙ্গে, প্রতারণা করছো, প্রিটেন্স করছো, ও দেখাচ্ছ। এটা বাংলাটা ইংলিশে বলে আই ওয়াশ, বাংলায় চোখে ধুলো দেয়া। এভাবে মনে রাখবে, ঠিক আছে, অ্যাকচুয়াল মিনিং এ যেও না। ওকে, তার মানে কি, ডিসেপ্ট করছো কারোর সঙ্গে, মানে তার সঙ্গে প্রতারণা করছো, প্রিটেন্স করছো। ওকে, নেক্সট, হ্যাভ এ চিপ অন ওয়ান শোল্ডার। অন ওয়ান শোল্ডার মানে কি, ধরো কারো একটা কাঁধে একটা চিপ আছে। চিপ মানে কিছু একটা ছোট টুকরো ধরো আছে, মানে ধরো কিছু একটা টুকরো আছে, তার মানে কি এটা ধরো পাস্ট থেকে তার রয়ে গেছে, ধরো আগের কোনো একটা ট্রমা বা আগের কোনো কিছু একটা জিনিস নিয়ে, আগের কোনো একটা ঘটনা নিয়ে সে এখনো রাগারাগি করছে, ইয়ে করে যাচ্ছে, সেটা হচ্ছে যে হ্যাভ এ চিপ অন ওয়ান শোল্ডার, মানে কি টু বি আপসেট অ্যাবাউট সামথিং ইন দ্য পাস্ট, মানে আগে যেটা হয়েছে, পাস্টে যেটা হয়েছে সেটা নিয়ে তুমি সবসময় আপসেট থাকছো। ঠিক আছে, নার্স এ গ্রাজ, বা কি বলতে পারি, ইজিলি অ্যাঙ্গার্ড। ঠিক আছে, এগুলো মানে কি, তো এইভাবে মনে হবে এটা কখন থেকে আছে, ধরো এই যে চিপটা আছে, এখানে ধরো অনেক আগে থেকে রয়ে গেছে, পাস্টের কোনো একটা ঘটনা, সেটাই রয়ে যাওয়া, মানে কি আগের কোনো একটা জিনিস নিয়ে রাগ দেখাচ্ছ। অলরাইট, নেক্সট কি, হবসন চয়েস। হবসন চয়েস মানে কি, তোমার কাছে আর কোনো চয়েস নেই, একটাই চয়েস আছে, সেটা হচ্ছে হবসন চয়েস। ঠিক আছে, নো চয়েস এট অল, অনলি ওয়ান অপশন অ্যাভেলেবল। তাহলে চয়েসটা যখনই থাকবে, তার মানে হবসন চয়েস, মানে কোনো বিকল্প নেই তার তোমার কাছে, মানে একটাই তোমার কাছে উপায়, সেটাই হবসন চয়েস। নেক্সট কি, ইন সেভেন্থ হেভেন। সেভেন্থ হেভেন মানে কি, এটা হিন্দিতে বললে ভালো বুঝতে পারবে, সাতভি আসমান পে। হ্যাঁ, সাতভি আসমান পে মত যাও, মানে কি সাতভি আসমান মানে কি, তুমি বিরাট খুশি হয়ে যাচ্ছ, এক্সট্রিমলি খুব খুশি হয়েছে, এক্সট্রিমলি হ্যাপি। ঠিক আছে, তুমি এক্সট্রিমলি হ্যাপি অর ডিলাইট বলতে পারি, খুব খুশি হয়ে যাচ্ছ। এটা একটা ইডিয়াম বলো তো, পড়িয়েছিলাম, বলো কে বলে, বলো 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 বলো। কারো মনে নেই? নাইন ক্লাউড, ক্লাউড না কি ছিল? হ্যাঁ হ্যাঁ, এট দ্য নাইন্থ ক্লাউড। ফার্স্ট ওয়ার্ড কি, সোভেনির। সোভেনির মানে কি, ধরো কেউ এখন দেখবে, কেউ যখন দীঘা টিঘা যায়, দীঘা থেকে ধরো এমন কি লেখা, একটা লকেট নিয়ে আসে, এরকম সে এরকম গিটারে ধরো লকেট, এখানে লেখা কি লেখা আছে, আই লাভ দীঘা। ঠিক আছে, এরকম তার মানে কি, সেটা তুমি স্মৃতি উদ্দেশ্যে নিয়েছো, যাতে ওই দীঘা গেছিলে তার স্মৃতি থাকে। ঠিক আছে, তাহলে সোভেনির মানে কি, সামথিং কেপ্ট অ্যাজ রিমাইন্ডার অফ অ্যান ইভেন্ট, মানে একটা কোনো ঘটনা রিমাইন্ডার হিসাবে যে কোনো একটা কিছু রেখে দিচ্ছ, সেই জিনিসটাকে বলে সোভেনির। ঠিক আছে, দীঘা গিয়ে অনেকে করে না, যেন কি চেন কিনে আনে, যাতে লেখা থাকে, কিছু একটা লেখা থাকে, সেটা হচ্ছে আই লাভ দীঘা লেখা থাকে, এইসব, সেটা হচ্ছে সোভেনির। এটা কিভাবে মনে রাখবেন, সোভেনিরটাকে ধরো, সৌভে এখান থেকে ধরো শুভ ওয়ার্ডটা রিলেট করো, শুভ প্লাস নির ধরো নিয়ার, ধরো শুভ কিছু একটা জিনিস রাখছো, মানে শুভ যে একটা জিনিস যেটা শুভ, শুভ মানে কি ইন্ডিকেট করছে, যে ওই ঘটনা রিলেটেড, মানে যে একটা ঘটনা তোমাকে রিমাইন্ডার দেবে সেরকম।
প্লাস নিয়ার মানে কাছে রাখছো, সেটা হচ্ছে সুভেনির। তাহলে সুভনির, শুভ জিনিসের জন্য একটা জিনিস যখন কাছে রাখছো। সামথিং কেপ্ট অ্যাজ রিমাইন্ডার অফ অ্যান ইভেন্ট, স্মারক এগুলো লেখা আছে, স্মৃতি উদ্দেশ্যে রাখা। নেক্সট ভেমব্যাটিম, সরি ভারব্যাটিম। ভারব্যাটিম মানে কি? মানে ভারব্যাটিম মানে ধরো কেউ একটা এখন অনেকে ধরো অ্যাসাইনমেন্ট লিখতে দেয় কলেজ থেকে, তুমি কি করছো, যে চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি থেকে এখান থেকে লিখে কপি করে তুমি আবার এটাই সাবমিট করে দিচ্ছ, সেটা এক্স্যাক্টলি দ্য সেম ওয়ার্ডস অ্যাজ ওয়ে হ্যাভ ইউজড অরিজিনালি, মানে অরিজিনালি চ্যাট জিপিটিতে যেটা ছিল সেটাই তুমি কপি করে এখানে পেস্ট করে তুমি দিয়ে দিলে, সেটা হচ্ছে ভারব্যাটিম। এটা কিভাবে মনে রাখবে বলো তো? দেখো, ভারব্যাটিম থেকে ভার্বাল ওয়ার্ডটা রিলেট করতে হবে। এখান থেকে ধরো ভার্বাল, ভার্বাল মানে কি? ভার্বাল মানে যেটা মুখে মুখে হয়, ধরো মুখে মুখে যেটা বলছে সেই সেই তার মুখে কথাটা সে তুমি আবার দিয়ে দিলে, সেটাই ঠিক আছে, সেটা হচ্ছে ভার্বাল। এটা ভুলে গেলাম, VAL, ভার্বাল মানে মুখে মুখে যেটা, ভার্বাল থেকে ভার্ব্যাটিম মানে একদম সেম, হুবহু সেম, অবিকল, সেটা হচ্ছে ভার্ব্যাটিম। বোঝা গেল? নেক্সট ভেটেরান। ভেটেরান মানে কি? মানে প্রচুর একটা পার্টিকুলার ফিল্ডে প্রচুর এক্সপিরিয়েন্স গেইন করেছে। ধরো কোনো একজন মিলিটারি পার্সন হতে পারে, সে অনেক দিন ধরে মিলিটারি ইয়েতে আছে, প্রচুর এক্সপিরিয়েন্স হয়ে গেছে তার, সেটা হচ্ছে ভেটেরান। এ পার্সন হু ইজ লং এক্সপিরিয়েন্সড অর প্র্যাকটিসড ইন অ্যান অ্যাক্টিভিটি, একটা পার্টিকুলার অ্যাক্টিভিটিতে প্রচুর এক্সপিরিয়েন্স আছে, তাকে বলবো ভেটেরান, অভিজ্ঞ ব্যক্তি। ক্লিয়ার? এটা অনেকেই জানো, এটাও কোনো ট্রিকের দরকার নেই, ডাইরেক্ট মনে রাখবে। নেক্সট কি রিথ। রিথ মানে কি? এই যে এটাকে বলে রিথ, মানে ধরো ফুল টুল দিয়ে এরকম গোল করে খুব সুন্দর সাজিয়েছো, এটা হচ্ছে রিথ। এরকম হয়েছে সেই মারা যাওয়ার পরে বুকের উপরে চাবি দেয়, বল হরি হরি বল করতে করতে নিয়ে যায়, সেটা হচ্ছে রিথ। এ ডেকোরেটিভ রিং অফ ফ্লাওয়ার্স এন্ড লিভস, ঠিক আছে, ফুলের মালা। মালা ঠিক নয়, এটা ঠিক নয়, মালাকে বলবো না। রিথ মানে এরকম একটা সলিড স্ট্রাকচার থাকবে যেখানে ফুল পাতা এসব দিয়ে সাজানো থাকবে, রিথ। অলরাইট। নেক্সট অ্যাক্রোফোবিয়া। বলো এটা কি? বলবো, এটা হাইড করে দিচ্ছি আমি, হাইড হচ্ছে না যে। বলো, অ্যাক্রোফোবিয়া মানে কি? শুভজিৎ? হাইট থেকে ভয়। ভেরি গুড। অ্যাক্রোফোবিয়া মানে ফিয়ার অফ হাইট। ক্লস্ট্রোফোবিয়া মানে কি? মানে ছোট জায়গা থেকে ভয়। ভেরি গুড। ক্লস্ট্রোফোবিয়া মানে ফিয়ার অফ ক্লোজড প্লেসেস। ওকে। হাইড্রোফোবিয়া মানে কি? জল থেকে ভয়। জল থেকে ভয়। জল থেকে জল ভয়। থেকে। ভেরি গুড এভরিওয়ান। ফিয়ার অফ ওয়াটার। আচ্ছা, এটা বলো, কে বলে দেখি? সাইনোফোবিয়া বলো। কোয়েল? কার মনে নেই? সাইনো মানে হচ্ছে ডগ, কুকুরের ভয়, ঠিক আছে, পুরোটাই লিখে দিয়েছে ফিয়ার অফ ডগস। আচ্ছা, আর কি ছিল? অ্যাগোরাফোবিয়া। অ্যাগোরাফোবিয়া মানে কি বলো? এটাও তো বলেছিলাম। রাহুল জানো? এটা মনে হয় ফার্স্ট ক্লাসেই বলেছিলাম, কার মনে আছে বলো? সুমনা মনে আছে? অ্যাগোরাফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ পিপল, পিপল অফ ক্রাউড বলতে পারি, ধরো ভিড়ের থেকে ভয়, অ্যাগোরাফোবিয়া। আচ্ছা, জেনোফোবিয়া বলো। এটা অনেকবার এক্সামে এসছে, ভেরি ইম্পর্টেন্ট, জেনোফোবিয়া। বলো, কে বলবে বলো, কে পারে বলো? জেনোফোবিয়া মানে ফিয়ার অফ ফরেনার্স, ঠিক আছে, যখন বাইরের কোনো লোক থেকে ভয়, মানে তোমার ডিফারেন্ট কালচারের কোনো লোক আসছে তাদের থেকে যে ভয়, বা এর ভয় অ্যাকচুয়ালি এটা ডিসলাইক বলতে পারো, মানে তাদেরকে পছন্দ অপছন্দ করছে, ডিসলাইক, সেটাই বলে জেনোফোবিয়া। ওকে। আর অ্যাক্রোফোবিয়া মানে কি? অ্যাক্রোফোবিয়া হাইট, হাইট থেকে ভয়, ফিয়ার অফ গ্রেট হাইটস, উচ্চতা থেকে ভয়টা বলে অ্যাক্রোফোবিয়া। এগুলো মনে রাখবে কিন্তু, ইম্পর্টেন্ট।
অ্যাস্থেটিক, অ্যাস্থেটিক তো আজকে সবাই জানে, এমন কেউ নেই যে এখানে অ্যাস্থেটিক জানে না। অ্যাস্থেটিক মানে কি খুব সুন্দর দেখতে, তার মধ্যে একটা বিউটি আছে, খুব সুন্দর। সেই ছবি তুলে দেখবে ছেলেমেয়েরা মুখ ফুক চাপা দিয়ে ভাবছে বিরাট আমাকে লাগছে, অ্যাস্থেটিক ছবি তুলছে। সেটা হচ্ছে কনসার্ন উইথ বিউটি অর দ্য অ্যাপ্রিসিয়েশন অফ বিউটি। ঠিক আছে, কোনো একটা বিউটি মানে সুন্দরতা নিয়ে যেটা, সেটা হচ্ছে অ্যাস্থেটিক, নান্দনিক বাংলা, খুব সুন্দর। ওকে, আচ্ছা, এই যে স্টাডি অফ হিউম্যান বিউটিকে কি বলে জানো? যে এটা একটা ধরো মেডিকেল একটা পার্ট আছে। চলে গেল যে, এক সেকেন্ড, এক সেকেন্ড। লিখছি স্টাডি অফ হিউম্যান বিউটি, এটাও এসেছিল একবার প্রিভিয়াস ইয়ারে। কেউ জানো কি, কারো জানা আছে? এর মধ্যে কালোলোলজি, কালোলজি, কালোলো নয়, আশা করছি একটাই, যাই হোক একবার দেখে নেবে তো। কালোলজি, ঠিক আছে, কালোলজি মানে কি কোনো মানে বিউটি নিয়ে, হিউম্যান বিউটি নিয়ে স্টাডি বলে কালোলজি। এভাবে মনে রাখবে, কালো যে কালো সেই আসল ভালো, সেই সুন্দর দেখতে, কালোলোলজি। যে কালো সেই আসল বিউটিফুল, তাহলে কালোলজি। কালোলজি না কালোলোলজি, তার অনেকবার কনফার্ম করে আমার ভুলে গেছি, এক সেকেন্ড। স্যার এটাই ঠিক আছে। কালোলজি। নেক্সট এজেন্ডা। এজেন্ডা মানে কি, ধরো কোনো একটা জায়গায় মিটিং সেট আপ হলো, কোনো কোম্পানির মিটিং সেট আপ হলো, তবে একটা পেপারে লিখে নেয় যে আজকে কি কি, আজকে মিটিং এ কি কি ডিসকাস হবে, এভাবে লিখে নেয়, সেটা হচ্ছে এজেন্ডা। হোয়াট ইজ দ্য এজেন্ডা অফ দ্য ডে, মানে আজকে কর্মসূচিগুলো কি কি, এ লিস্ট অফ আইটেমস টু বি ডিসকাসড এট এ মিটিং, সেটা বলে এজেন্ডা। এজেন্ডা ওয়ার্ডটা অনেকেই জানো। নেক্সট অ্যান্টিডট। অ্যান্টিডট মানে তো জানোই, ধরো কোনো একটা রোগ হয়েছে, বা কোনো একটা ধরো ওষুধের একটা এফেক্টকে ধরো বিনাশ করার জন্য একটা অন্য একটা ওষুধ আবিষ্কার হচ্ছে, সেটাই অ্যান্টিডট, মানে কোনো একটা এফেক্টকে ক্যান্সেল করার জন্য। এ মেডিসিন, এ মেডিসিন টু নালিফাই দ্য এফেক্ট অফ দ্য পয়জন অর অ্যানাদার মেডিসিন, মানে কোনো একটা বিষ বা অন্য একটা মেডিসিনের যে এফেক্ট, সেটাকে নালিফাই। নালিফাই মানে কি, মানে যেটা শূন্য করে দেওয়া, মানে ক্যান্সেল করে দেওয়া, সেটাই হচ্ছে অ্যান্টিডট, বিনাশক। ঠিক আছে, নেক্সট অ্যাকুয়াটিক। অ্যাকুয়াটিক তো জানো, অ্যাকুয়া মানে হচ্ছে যে রিলেটেড টু ওয়াটার, অ্যাকুয়া, সেটা হচ্ছে অ্যাকুয়াটিক মানে যারা জলে থাকে। ঠিক আছে, অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস গ্রোয়িং অর লিভিং ইন ওয়াটার অর নিয়ার ওয়াটার, মানে জল বা জলের আশেপাশে অ্যাকুয়াটিক ক্রিচার্স। ঠিক আছে, জলজ, অ্যাকুয়াটিক। নেক্সট কি, অ্যাসেটিক। অ্যাসেটিক মানে কি, অ্যাস্থেটিক নয় কিন্তু, অ্যাসেটিক। অ্যাসেটিক মানে ধরো যারা সবকিছু মানে জীবনে মায়া ফায়া সব ত্যাগ করে ফেলেছে, দিয়ে একদম মানে অর্ডিনারি, একদম অর্ডিনারি লাইফ লিড করছে। সন্ন্যাসী, ডাইরেক্ট এই ওয়ার্ডটা সন্ন্যাসী হয় না, মানে অ্যাকচুয়ালি যারা করে দিয়েছে তাদের বলে। সন্ন্যাসীরাও অ্যাসেটিক, কিন্তু নর্মাল মানুষ যারা সন্ন্যাসী নয় তারাও অ্যাসেটিক হতে পারে। ঠিক আছে, ওয়ান হু ডিনাইস ওয়ান সেলফ অর্ডিনারি বডিলি প্লেজার, মানে বডিলি যে প্লেজার গুলো, মানে শারীরিক সুখগুলো, ওগুলো সব ত্যাগ করে দেয়, সেটা হচ্ছে অ্যাসেটিক। ঠিক আছে, নেক্সট কি, অ্যাস্ট্রোনট। অ্যাস্ট্রোনট মানে কি, মহাকাশচারী, যে আকাশে যায়, সবাই জানো। এ পার্সন এনগেজড অর ট্রেন ফর স্পেস ফ্লাইট, স্পেস ফ্লাইটের জন্য যারা মহাকাশে চলে যায়, সেটা অ্যাস্ট্রোনট। ঠিক আছে, নেক্সট অ্যাস্ট্রোনমি, মানে যেই ধরো সায়েন্সের যেই স্টাডিতে আকাশ নিয়ে ইয়ে করা হয়, ঠিক আছে, আকাশ নিয়ে স্টাডি করা হয়, সেটাই অ্যাস্ট্রোনমি। দ্য সায়েন্টিফিক স্টাডি অফ সেলেস্টিয়াল বডি। সেলেস্টিয়াল বডি মানে কি, সেলেস্টিয়াল বডি মানে মহাকাশে যা কিছু আছে, হতে পারে স্টার, প্ল্যানেট, ঠিক আছে, তা ধরো ইয়ে হতে পারে যে কোনো, ধরো মেটিওর হতে পারে, কোনো যে কোনো কিছু, সেটা সব কিছুকে বলে সেলেস্টিয়াল বডি, লাইক সান, মুন, স্টার্স, প্ল্যানেট এটসেট্রা, এগুলোকেই সায়েন্টিফিক স্টাডিকে বলে অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি মানে কি, অ্যাস্ট্রোলজি জ্যোতিষী। হ্যাঁ, জ্যোতির্বিদ্যা। কি বলে, বিশ্বনাথ শাস্ত্রী যেমন অ্যাস্ট্রোলজি পড়েছে, ও কিন্তু অ্যাস্ট্রোনমার নয়, ও অ্যাস্ট্রোলজার। এবার হচ্ছে যে কার্ডিওলজিস্ট। কার্ডিওলজিস্ট অনেকবার বলেছি, বলো এটা, বলো না দেখে বলো, কার্ডিওলজি কে বলে বলো? হার্টের ডক্টর। কার্ডিওলজিস্ট মানে হার্টের ডাক্তার। হ্যাঁ হ্যাঁ, কার্ডিওলজিস্ট নয়, কার্ডিওলজিস্ট। আচ্ছা, লজিস্টই আছে, হ্যাঁ। কার্ডিওলজিস্ট মানে যে
হার্ট স্পেশালিস্ট, তাহলে কার্ডিওলজিস্ট। আর লজি বলে স্টাডি অফ হার্ট, ঠিক আছে। এ ডাক্তার হু স্পেশালাইজড ইন দ্য স্টাডি অফ ট্রিটমেন্ট অফ হার্ট ডিজিজেস, সেটা হচ্ছে যে কার্ডিওলজি। আচ্ছা, ডার্মাটোলজি কে বলতে পারবে? ডার্মাটোলজিস্ট মানে কি? স্কিন নিয়ে যে Skin-এর ডাক্তারি পড়ে। ভেরি গুড, ভেরি গুড। স্কিনের ডক্টর হচ্ছে কার্ডিওলজি, এই সরি ডার্মাটোলজিস্ট। আচ্ছা, মায়োলজিস্ট মানে কি বলো? বারবার চলে যাচ্ছে যে, এক সেকেন্ড বলো, মায়োলজিস্ট মানে কি? মায়োলজি মানে হচ্ছে স্টাডি অফ মাসেলস, ঠিক আছে। মাসেলস নিয়ে যে স্টাডি সেটা মায়োলজি। নেক্সট হচ্ছে কার্নিভোরাস। কার্নিভোরাস মানে কি? যারা মাংস হয়, মাংসাশী। অ্যানিমালস দ্যাট ইট মিট। মিট বা মিটের একটা ওয়ার্ড আছে ফ্লেশ। ফ্লেশ মানে কিন্তু মাংস, ঠিক আছে, কার্নিভোরাস। আর যারা ধরো মানে এটা কি বাংলায় কি বলে, মানে যারা ভেজ খায়, কি বলবো, মানে কি ওটা কি বলে? ভেজিটেরিয়ান। ভেজিটেরিয়ান। হ্যাঁ, তুমি যেটা বলছো ঠিক আছে। না, আমি যেটা বলছি ধরো যে সমস্ত অ্যানিমালসরা মানে মাংস খায় না, শুধু ঘাস পাতা খায়, তাদের কি বলে? তৃণভোজী। সেটা তো ইংলিশে বলো। সে হার্বিভোর, কার্নিভোর, ভেরি গুড, হার্বিভোর। হার্বিভোরাস, ঠিক আছে। তৃণভোজী ওয়ার্ডটা ঠিক বলেছো। এই তৃণভোজী ওয়ার্ডটা আমার মাথায় আসছিল। হার্বিভোরাস মানে তৃণভোজী। আর যারা সব খায় তাদের কি বলে? মানুষ যেমন সব খায়, বলো। কি omnivorous? ভেরি গুড, অমনিভোরাস। অমনি ওয়ার্ডটা তো অনেকবার করেছি। অমনিসিয়েন্ট, অমনি প্রেজেন্ট, অমনিপোটেন্ট, ঠিক আছে। অমনি অমনি দিয়ে অনেক ওয়ার্ড করেছি। অমনিভোরাস মানে কি? যে সব খায়, ঠিক আছে। চেঞ্জ হচ্ছে না, ওকে, আর নেই।